আপনি আশ্চর্য হইবা খাজা আজমিরি জমিনে হওয়ার বাদে ইসলামের ছায়াতলে 1 জন 2 জন 1 লাখ 2 লাখ নাই 99 লাখ মানুষ জান পবিত্র আত্ম কলমা পড়িয়া মুসলমান। বড় করে কইতা না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা যে খাম হইয়া গেছেন তান গোষ্ঠী নাই, আপন নাই, দলের কোনো মানুষ, তান কোনো বংশ দুনিয়ায় নাই, কিন্তু ভারতের জমিনের মুকুটবিহীন সম্রাট আল্লাহ তান্ডে বানাইয়া রাখে দিছে। কেবল মুসলমানে তান্ডে বাদশাহ হয় না, শুধু হিন্দু বাদশাহ হয় না, ভারতের যত ধর্মের মানুষ আছে আল্লাহর ওলির উরুস মোবারকের সময়, উরুস শরীফের সময় দেখা যায় গিলাফ লইয়া মালা লইয়া মাজারও যাইতে সময় মিছিল দে বিধর্মী মানুষ। মুসলমানে তো দের বিধর্মী মানুষে মিছিল দে। সুলতান হিন্দ খাজা আজমিরি, সুলতান হিন্দ খাজা আজমিরি, সব মানুষের কণ্ঠে একটা আওয়াজ সুলতান হিন্দ। এর অর্থ কি? হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এক কথায় যদি আমি আল্লাহর গোলাম, আল্লাহরে ভালোবাসতাম চাই, তাইলে নবীর আদর্শ মতো আমার গোটা জিন্দেগিরে আমি সাজাই। যদি আমার নবীর আদর্শরে আমি লালন করিয়া আমি চলতাম পারি, আল্লাহ কইরা আমার নবীরে মহব্বত করিয়া লোক ধরিয়া অনুসরণ করছো, নবীর আদর্শ লোক ধরছো, জানিয়া রাখিও ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যাচিয়া তোমরা রে ভালোবাসা দিই। বড় করে কথা সুবহানাল্লাহ। প্রশ্ন আনলিতে পারেন, সত্যি কি এইভাবে কোনো মানুষে নবীর আদর্শরে লালন করিয়া আল্লাহর ভালোবাসা পাইছে? বলে জিয়ে পাইছে, মাত্তা নাই পাইছে না, জুড়ে কইতা নাই পাইছে না, জুড়ে কথা পাইছেন নি? পাইছেন, পাইছেন। হাজারো প্রমাণ আছে, পাইছেন। পাওয়ার প্রমাণ আল্লাহ রাখি দিছে, কারণ আল্লাহ জানেন কিয়ামতের আগ পর্যন্ত আমরার মাঝে বহুত বেজালি মানুষ বার হইব, ই কথারে অন্য ডালে নিয়ে উল্টাই পাল্টাই চাইব যে ইন্তনে মানুষকে ডাইভার্ট করতো। ঠিক না? ঠিক না? 1 মিনিটের লাগে চিন্তা করক কাছেন শাহজালাল সাফি জমিনা ইসলা আল্লাহরে ভালোবাসিয়া নবীরে ভালোবাসিয়া না দুনিয়ার কোনো ভালোবাসা ভিতরে লিয়া মাত্তা নাই নিসাম। শাহজালাল সাফি জমিনা ইসলানি আল্লাহরে ভালোবাসিয়া মাতকা ইসলানি নবীর ভালোবাসা তার মাঝে আসিলনি। সত্যিকার অর্থে তান ভালোবাসা বেকার গেছে কিনা খামো লাগছে? পুরা কথা বেকার গেছে না খামো লাগছে? কেমন খামো লাগছে? যে বেটার কোনো আওলাদ নাই, যার কোনো বংশ নাই, যার কোনো মানুষ নাই, যার কোনো গোষ্ঠী নাই, যার কিচ্ছু নাই, ও বেটারে আজকে আল্লাহ সুলতানে বাঙ্গাল, বাংলার বাদশাহ বানাইয়া রাখিছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। সুলতানে বাঙ্গাল, বাংলার বা সুলতান বাদশাহ আল্লাহ বানাইয়া রাখিছে, জানরে আল্লাহ মুকুটবিহীন এক সম্রাট বানাইয়া রাখিছে। সুবহানাল্লাহ কইলাম। আজকে আমরা দোয়া তার তুললে হোক অথবা পকেটের পয়সা খরচ করিয়া হোক, হাজার হাজার মানুষ ডেইলি শাহজালাল সাহর দরবারও যায়নি না যায় না? একজন মানুষ দেখা বিকল্প বিকল্প একজন মানুষ দেখা স্বাধীনতার যুদ্ধর বার্তনে আজকে ও মানুষটার ও খামর বিনিময় দুনিয়াবি আইসিওতে বড় মানুষ আসলা, কিন্তু তানো খামর বিনিময় প্রত্যেক দিন হাজার হাজার মানুষ নিজের পকেটের পয়সা খরচ করিয়া গিয়া তান খান্দাতকে মানুষের দোয়া দুরুদ কুরআন শরীফ তিলাওয়াত করে একজন মানুষ বার করুক। চ্যালেঞ্জ সারা পৃথিবী তুকাইয়া ইলা বিকল্প কোন মানুষ পাওয়া যাবে ফাইতা নাই। কারণ কিতাব বলে একটাই কারণ, এন ভালোবাসা আছিল আল্লাহ, আল্লাহর লগে, আল্লাহর ওয়াস্তে। আর এই অনুসরণ করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আরো উঠে দিয়ে যায় খাজা আজমেরি, হযরতে খাজা আজমেরি, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির জীবন বার করলে লম্বা ঘটনা পাইবা। মদিনা মুনাওয়ারাতুনে তাইনা ইসলাম উল্লতেই জমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায়, জুরে কইন সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা, খাজা আজমেরি জমিন হওয়ার বাদে ইসলামের ছায়াতলে একজন দুইজন 1 লাখ 2 লাখ নাই, 99 লাখ মানুষ জান পবিত্র আত্ম কলমা পড়িয়া মুসলমান। বড় করে কইতা না সুবহানাল্লাহ।
এই আল্লাহর বান্দা যে খাম হইয়া গেছেন, তান গোষ্ঠী নাই, আপন নাই, দলের কোনো মানুষ, তান কোনো বংশ দুনিয়ায় নাই, কিন্তু ভারতের জমিনের মুকুটবিহীন সম্রাট আল্লাহ তান্ডে বানাইয়া রাখে দিছে। কেবল মুসলমানে তান্ডে বাদশাহ হয় না, শুধু হিন্দু বাদশাহ হয় না, ভারতের যত ধর্মের মানুষ আছে আল্লাহর ওলির উরুস মুবারকের সময়, উরুস শরীফের সময় দেখা যায় গিলাফ লইয়া মালা লইয়া মাজারও যাইতে সময় মিছিল দে বিধর্মী মানুষ। মুসলমানে তো দের বিধর্মী মানুষে মিছিল দে। সুলতান হিন্দ খাজা আজমিরি, সুলতান হিন্দ খাজা আজমিরি, সব মানুষের কণ্ঠে একটা আওয়াজ সুলতান হিন্দ। এর অর্থ কি? হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুঝিয়া থাকলে জবাব দেখবা, যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় তাই মদিনা মুনাওয়ারাতনে যে সময় তাই জমিন আইয়া দিনের পতাকারে উড়াইয়া ইসলামের পতাকারে আলোকিত করিয়া যেন তুইয়া গেছলা, সত্যিকার অর্থে এই জমিনের মাঝে আল্লাহর মহব্বত আর নবীর আদর্শের অনুসরণ করিয়া তুইয়া যাওয়ার কারণে এই জমিনও আল্লাহ তান্ডে স্মরণীয় করিয়া রাখছেনি না রাখছেন? মাতকা রাখছেনি? তানি ভালোবাসা বেকার গেছে না খামো লাগছে? দয়া করে জবাব দেখো, খামো লাগছে না? আপনি এইভাবে যাত্রা ইস্তনে কয়েক শত বছর আগে মালদ্বীপের জমিন এক হাফিজা কুরআনে আল্লাহর ভালোবাসা কুরআন শরীফের আলোয় আলোকিত করার লাগি যে সময় তাই জাহাজ তনে মানুষ সব মরিয়া ডুবিয়া শেষ হয়ে গেছিল, একটা তক্তার উপরে বাসি বাসি যে সময় তাই গিয়ে জমিনও উঠিয়া সূর্য পূজারী মানুষ হলরে, চন্দ্র পূজারী মানুষ হলরে, আগুন পূজারী মানুষ হলরে দিনের দাওয়াত দিয়া যে সময় তাই ইসলামের ছায়াতলে আশ্রয় দিছিলা, আল্লাহর বন্দারে আল্লাহ হাজার শত বছর ধরিয়া এই জমিনের স্মরণ করিয়া রেখে দিছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আপনি পৃথিবীর আজকের পৃথিবীর যত দেশে যাইবা দেখবা যে আল্লাহর ওলি হল, আল্লাহর মকবুল বান্দা হল, আল্লাহর প্রিয় বান্দা হল, যারা এই জমিনে আল্লাহর ভালোবাসা নবীর অনুসরণ করার কারণে আল্লাহ এরারে স্মরণীয় করিয়া রাখিছে, তাইলে তারার ভালোবাসাটা বেকার গেছে না খামো লাগছে? যাক আগে আপনি যাইতে 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 নবীর সাহাবি ওগুলোর গেছে, হযরত সাহাবা ইকরাম আজমাইন ওগুলোর গেছে, নবীর ভালোবাসা আসিলনি? মাত্তা নাই। আল্লাহর ভালোবাসা আসিলনি? মাত্তা নাই, আসিলনি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে কাফির ওগুলো যে সময় উড়াই দিছিল, কুতিলা মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমার নবীর নাম ধরিয়া কাফির ওগুলো একটা মিথ্যা রটনা সাজাইছিল ময়দানে, যুদ্ধের ময়দানে। কিতা? মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ কতল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে সময় কাফির ওগুলো এই সুরটা ময়দানে তুলছিল, এই সুরের সুরটা এক সময় এলাকাত চড়াই গেছিল। সাহাবা ইকরাম আজমাইন ওগুলোর খানে খানে যখন এই আওয়াজটা শোনা গেছিল, চকুর পানি বলাইয়া বিলাস করিয়া খান্দন আরম্ভ হয়ে গেছিল। এক সময় আল্লাহ রসুলের এক সাহাবি নতুন বিবাহ করিয়া ফরজ গোসল করার উদ্দেশ্যে রওনা দিছেন, হঠাৎ তান খানো আইয়া পৌঁছেছিল, কুতিলা মুহাম্মদ, মোহাম্মদ কত লই গেছেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবি গোসলের কথা ভুলি গেছেন, ফিরিয়া গরো গেছেন, বিবিরে কইছে না বিবি তরওয়াল বার করিয়া দেও। আল্লাহর বান্দি এখন যুদ্ধ করবা আপনি তরওয়াল দিয়া, আপনি তো ফরজ গোসল করছেন না, এখন তরওয়াল দিয়ে কি তা করতা? আল্লাহ নবীর সাহাবি এখন বিবি যুদ্ধ করা আমার লাগি জরুরি হয়ে গেছে, ফরজ গোসল আমার লাগি জরুরি নাই। কেনে এইভাবে কথা কইন কারণ কিতা? বিবি একজন সংবাদ বাহকে আওয়াজ দিয়া গেছে আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় তো বিদায় নিছেন কি কাফির ওগুলোর যুদ্ধত আমার নবীরে শহীদ করে লাইছে। ও বিবি আমার গোসলের দরকার নাই, আমার নবী দুনিয়ায় নাই, আমি বাঁচিয়া থাকতাম চাই না, আমি কে শহীদ হইতাম চাই। যুদ্ধ তরওয়াল দেও, তাড়াতাড়ি তরওয়াল দেও। যখন তরওয়াল দিলাইবা ওই সময় আল্লাহর নবীর সাহাবী উঠে বিবিরে চিন্তা করিও না, যদি শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তায় তোমার লগে আমার দেখো। বড় করে কইতা না সুবহানাল্লাহ। হে যুবক, আজকে আপনার ইহুদি খ্রিস্টানের ভালোবাসায় পাগল করছে। আজকে যে ভালোবাসাটা কবিরা গুনাহ, ও ভালোবাসা লইয়া আজকে আমরা মুসলমানের বাচ্চাইনতে, মুসলমানের হুয়াইন বুড়িনতে আজকে দেওয়ানো হয়ে গেছে।
ঠিক নেই?